কিয়ামতের দিন যখন পৃথিবীর সকল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে, জাহান্নামের ভয়াল দৃশ্য যখন তারা দেখবে, জান্নাতের নাজ নিয়ামত যখন মানুষ নিজ চোখে যখন তারা দেখবে, কিয়ামতের যে আযাবের কথা কোরআনুল কারীমে হাদিস শরীফে বলা হয়েছে, মানুষ যখন তা দেখবে তখন সেই দিন সেটা দেখবে আর চিন্তা করবে, দুনিয়ার জীবনে আমরা যে ছিলাম অসংখ্য বছর, 50, 60, 70, 80 বছর, 100 বছর ছিলাম কিনা? 50, 60, 70, 80 বছর, 100 বছর। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুনা লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহারি। আজকে সেই দুনিয়ার 60, 70, 100 বছর কিয়ামতের এই দিবসের সামনে, এই সময়ের সামনে মনে হচ্ছে দুনিয়াতে একদিন বা একদিনের বেশি আমরা ছিলাম না। দুনিয়াতে একদিন বা একদিনের বেশি সময় আমরা ছিলাম না, কারণ সেখানের যে লম্বা হায়াত, লম্বা সফর, সেই সফরে যখন চোখের সামনে পড়ে যাবে। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, যারা ধনী তাদের তুলনায় গরিবরা 50,000 বছর আগে চলে যাবে জান্নাতে অথবা জাহান্নামে। তাদের হিসাব নিকেশ শেষ হয়ে যাবে, কারণ তাদের হিসাব কম ছিল এই জন্য। আর ধনীরা 1 লক্ষ বছর, একদিন, আধা দিন, মানে তারা কিয়ামতের আধা দিনেই তাদের হিসাব নিকেশ শেষ হয়ে যাবে। ধনীদের একদিন পুরো লাগবে। আধা দিন সমান 50,000 বছর, পুরো দিন সমান কত বছর? 1 লক্ষ বছর। এখন সেখানে একদিন যদি 1 লক্ষ বছর হয়, তো সেই আলোকে আল্লাহ তাআলার এই বাণী যে কিয়ামতের ময়দান, কিয়ামতের সেই সময় আমাদের সামনে 1 ঘন্টা বা 1 দিনের থেকে বেশি নয়, এটা আল্লাহ বলবেন না, মানুষ মনে করবে। মানুষ যখন শাস্তির সম্মুখীন হয়ে যাবে, কিয়ামতের কঠিন শাস্তি দেখার পরে মানুষ চিন্তা করবে, আহা, দুনিয়ার জীবনটা আমরা নষ্ট করেছি, খেল তামাশায় নষ্ট করে দিলাম, কিন্তু আজকে এই কিয়ামতের সময়টা আমাদের কাছে একদিন অথবা এক সামান্য সময়ের থেকে বেশি কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল্লিগ ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকুন। নবী, আপনার দায়িত্ব হলো মানুষদের কাছে আমার এই বাণীসমূহ, দ্বীনের এই মেসেজগুলো পৌঁছিয়ে দেওয়া। আর নবী মানুষের কাছে তার আল্লাহ তাআলার এই বাণীসমূহ পৌঁছিয়ে দিয়েছেন। পৌঁছালেন কিনা? আমরা সবাই নবীর সব হাদিস, আল্লাহ তাআলার কালাম পেয়েছি কিনা? নবীকে তো পাই নাই, নবীকে পেয়েছি? নবীকে পাই নাই, কিন্তু আল্লাহর কিতাব, নবীর হাদিস তো আমরা পেয়েছি। পাই নাই? পেয়েছি। নবী বলে নাই, কিন্তু নবীর ওয়ারিস যারা, নবীর দায়িত্বপ্রাপ্ত যারা নবীর পক্ষ থেকে, তারা তো আপনাদের কাছে এটা প্রচার করতেছে। আজকে এই জুমার মিম্মত থেকে আমি বলতেছি, এখানে অসংখ্য দিবসে, অসংখ্য জুমাতে ওলামা ইকরাম এখান থেকে বলেছে। পৃথিবীতে যত মসজিদ আছে, সকল মসজিদের মিম্বর থেকে, এরপরে ওয়াজের মাহফিল থেকে, ওয়াজ মাহফিল থেকে, মাদ্রাসা থেকে, বক্তব্য থেকে প্রতিনিয়ত দ্বীনের দাওয়াতি কাজ চলতেছে। আমরা সবাই দাওয়াত পাচ্ছি, কেউ মানতেছি, কেউ মানতেছি না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, বাল্লিগ, নবী আপনি পৌঁছিয়ে দিন। আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার উপর যে কিতাব নাজিল করা হয়েছে, যে কালাম নাজিল করা হয়েছে, আপনি তা মানুষদের কাছে পৌঁছিয়ে দিন। ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকুন। যারা আল্লাহর দেওয়া বিধান মানে না, রসুলের প্রচার করা, রসুলের মানুষদের কাছে যে আল্লাহ রসুল যে মেসেজ পৌঁছিয়েছেন, এই মেসেজ যারা মানে না, যারা আমল করে না, কোরআনের ভাষায় তাদেরকে বলেছে ফাসেক। কি বলা হয়েছে? ফাসেক। ফাসেক মানে হলো ফাফাসারি। ফাসেক মানে কি? পাপাসারি। যারা পাপ করে তাদেরকে বলা হয়েছে কি? ফাসেক। আর এই ফাসেকদের সম্পর্কে কোরআনুল কারীম বলছে, বাল্লিগ ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকুন। যে সমস্ত সম্প্রদায়ের ফাসেক, ফাফাসারি লোকগুলা, যারা ফাসেক, আল্লাহর এই বিধানকে যারা মানে না, তারা ছাড়া আর কে ধ্বংস হতে পারে? তারা ছাড়া আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন। বাল্লিগ ফাহাল, হাল শব্দটা হচ্ছে হরফুল ইস্তিফহামিয়া, আদওয়াতুল ইস্তিফহাম, যে প্রশ্নবোধক, ইংরেজিতে বলে কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন। যে প্রশ্নবোধক যে শব্দগুলা ইউজ করা হয়, সেগুলাকে আরবিতে বলে আদওয়াতুল ইস্তিফহাম। এটার মধ্যে একটা হলো হাল। হাল ইউহলাক, বাল্লিগ ফাহাল ইউহলাক ইল্লাল কওমুল ফাসিকুন। যে এই ফাসিক ছাড়া কারা ধ্বংস হইতে পারে? এই ধ্বংসটা শুধু দুনিয়াতে না, আখেরাতেও। শুধু আখেরাতে না, দুনিয়াতেও। যারা আল্লাহর বিধান মানবে না, যারা আল্লাহর হুকুমের মুখালিফ হবে, ফাফাসারি হবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ওয়াদা করেছেন তারা ধ্বংস হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে।
দুনিয়া এবং আখিরাতে ফাসিকরা কি হবে? ধ্বংস হবে। সুতরাং এই ধ্বংস থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই কোরআন মুখে আমল এবং হাদিস মুখে আমল জারি রাখতে হবে এবং প্রতিনিয়ত করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে মানুষ যখন আল্লাহর আযাবের সম্মুখীন হবে, কিয়ামতের যে বিভীষিকা সেই বিভীষিকার সম্মুখীন হবে, তখন মানুষের মুখ দিয়ে অটোমেটিক বাহির হয়ে যাবে কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহা। যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার জীবনকে নিয়ে যারা ব্যস্ত হয়ে পড়েছিল, সেই সমস্ত মানুষগুলো কিয়ামতের শাস্তির সম্মুখীন হওয়ার পরে, যখন তারা কিয়ামতের শাস্তির সম্মুখীন হয়ে যাবে, শাস্তির মুখোমুখি হয়ে যাবে, তখন তারা বলবে, হায় আফসোস, আমরা তো কত ভুল না করলাম, যে দুনিয়ার জন্য আমাদের সব কিছু শেষ করলাম, স্ত্রী পুত্রের জন্য, সন্তানের জন্য, মেয়ের জন্য, পরিবার পরিজনের জন্য, মাতা পিতার জন্য, বন্ধু বান্ধবের জন্য আল্লাহর হুকুমকে পালন করি নাই, আল্লাহর হুকুমকে পালন করি নাই, নামাজের সময় নামাজ পড়ি নাই, নামাজ পড়লে পরে আমার চাকরি চলে যাবে, দাড়ি রাখি নাই, দাড়ি রাখলে আমার চাকরি চলে যাবে, চাকরি হবে না, রাসূলের সুন্নাহ পালন করি নাই, রোজার সময় রোজা রাখতে পারি নাই, মাঠে ময়দানে কাজ করলাম, এরপরে যাকাত দিই নাই, যাকাতের এতগুলো টাকা মানুষদেরকে কেন দিয়ে দেব, আমার সন্তানদের জন্য আরেক তালা বাড়ি করে যাই, এ চিন্তা করো কিনা? আমার সন্তানদের জন্য আরেক তলা বাড়ি করে যাই, আরেকটা দোকান করে যায়, একটা গাড়ি করে যায়, ব্যবসায়িক মালের যাকাত দেয় নাই, যেমন খুশি তেমন ভাবে চলেছি, এইভাবে দুনিয়ার জীবনে চিরস্থায়ী হব বলে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছি। যেই সমস্ত মানুষগুলো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে এবং দিচ্ছে, যেই সমস্ত মানুষগুলো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে কিয়ামতের তুলনায়, আল্লাহর রাসূল বলেছেন, তোমরা যদি আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, তাহলে তোমরা আখিরাতও হারাবে, দুনিয়াও হারাবে। আখিরাতের বিনিময়ে যদি দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দাও, তোমরা পরকালও হারাবে, দুনিয়াও হারাবে। আর যদি দুনিয়ার জীবনের উপর পরকালকে প্রাধান্য দাও, তাহলে তোমরা দুনিয়াও পাবে, পরকালও পাবে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনের উপর পরকালকে প্রাধান্য দিলে দুনিয়াও পাওয়া যাবে, পরকালও পাওয়া যাবে। আমরা যারা ফাফাসারে লিপ্ত হলাম, কিয়ামতের ময়দানের কঠিন বিভীষিকা যখন মানুষের সামনে চলে আসবে, তখন মানুষের মুখ দিয়ে অটোমেটিক বাইর হয়ে যাবে কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আহা, আমরা তো দুনিয়াতে মাত্র একটা সকাল বা একটা সন্ধ্যা ছিলাম, আখিরাতের যে আজকে শাস্তি যে দিবস, এত বিশাল টাইম, লং টাইম, এই টাইমের আলোকে চিন্তা করলে আমাদের মনে হচ্ছে যে দুনিয়ার জীবনটা আমাদের কাছে একটা সকাল ছিল বা একটা সন্ধ্যা ছিল। এই সারা জীবন আপনার আমার 50, 60, 70, 100 বছরের এই হায়াত কিয়ামতের পরকালের হায়াতের তুলনায় একটা সকাল বা সন্ধ্যার সমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি সমঝ দান করুন, সবাই বলি আমিন। কিয়ামতের ময়দানে মানুষের বিচার কার্য সমর্পণ হয়ে যাওয়ার পরে মানুষ যখন জান্নাতি অথবা জাহান্নামী হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে প্রশ্ন করবেন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। ও আমার বান্দারা, দুনিয়াতে তোমরা কতদিন ছিলে? আল্লাহ খুব মায়া করে তখন প্রশ্ন করবে, ও আমার বান্দারা, দুনিয়াতে কতদিন ছিলে তোমরা? তখন জাহান্নামের অথবা জান্নাতের নাজ নেয়ামত অথবা জাহান্নামের শাস্তি দেখে মানুষ দুনিয়াতে কতদিন ছিল এই সময়টা ভুলে যাবে। সেখানকার যে বিশাল সময়, এই বিশাল সময়ের আলোকে দুনিয়াকে ক্যাচ করে বলবে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদ্দিন। আয় আল্লাহ, আমরা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন বা একদিনের কিছু অংশ ছিলাম। জান্নাতের বা জাহান্নামের যে সময়, এই সময়ের আলোকে আমরা দুনিয়াতে একদিন বা একদিনের থেকে বেশি অংশ, এরকম কিছু অংশ ইয়াওমান, একদিন, আও বা'দা ইয়াওমিন, অথবা একদিনের থেকে সামান্য কিছু অংশ ছিলাম। এটা
জান্নাতীদেরকে জান্নাতে নেওয়ার পরে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, জাহান্নামীদেরকেও জাহান্নামে নেওয়ার পর আল্লাহ প্রশ্ন করবেন। যখন মানুষ বলবে আমরা একদিন বা একদিনের থেকে সামান্য অংশ ছিলাম, তখন জান্নাতীদেরকে হাদিস শরীফে এসেছে, আর তাফসীর ইবনে কাসিরে এসেছে, আল্লাহর নবী বলেছেন, এই আয়াতের তাফসীরে এসেছে, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহ তাআলা এই প্রশ্ন তাদেরকে করবেন, আর তারা যখন এই উত্তরখানা সঠিকভাবে দিবেন, আল্লাহ তাআলা বলবেন, বান্দা শোনো, তোমাদেরকে দুনিয়াতে যে সময়টা দিলাম আমি, সেই সময়টা যে তোমরা কাজে লাগালা, তোমরা যে দুনিয়াতে ব্যবসা করলে তোমাদের ব্যবসাটা কতই উত্তম হলো। আজকে এই উত্তম ব্যবসার কারণে তোমরা জান্নাতের অফুরন্ত নাজ নেয়ামত, আমার এই অফুরন্ত নাজ নেয়ামত তোমরা বক্ষণ করো, তোমরা এগুলো ভোগ করো। জান্নাতের অফুরন্ত নাজ নেয়ামত তোমরা ভোগ করো। আর জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে তোমরা কতদিন ছিলে দুনিয়াতে, তারা যখন বলবে একদিন বা একদিনের থেকে বেশি কিছু অংশ, এরপর আল্লাহ তাআলা বলবেন, এই সামান্য অংশতে দুনিয়ার মায়া পড়ে গেলা কেন? এই সামান্য অংশ নিয়ে দুনিয়ার মায়া পড়ে গেলা, প্রতিবেশীর উপর জুলুম করে ফেললা, বন্ধুর উপর জুলুম করলা, ভাইয়ের উপর জুলুম করলা, বোনের হক নষ্ট করলা, সন্তানদেরকে সুশিক্ষা দিলে না, ইসলাম শিক্ষা দিলে না, নিজে ইসলামের উপর চললে না, আমল করলে না, দুনিয়া নিয়ে মত্ত হয়ে গেলে কেন? আমার হুকুমগুলা কেন ভুলে গেলে? দুনিয়াতে যে ব্যবসা দিয়ে তোমাদেরকে আমি প্রেরণ করলাম, সেই ব্যবসাতে তোমরা লস করে ফেলেছো, বলুন নাউজুবিল্লাহ। এখন জাহান্নামে যে আমার শাস্তি, সেই শাস্তি তোমরা আস্বাদন করো, বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, قال إن لبثتم إلا قليلا لو أنكم كنتم تعلمون। ও আমার বান্দারা, দুনিয়ার জীবনটা তো তোমাদের জন্য ছিল ইল্লা কলিলা, খুবই সামান্য সময়। দুনিয়ার জীবন কি ছিল? খুবই সামান্য সময় ছিল। অনলাইন লাবিসু ইল্লা কলিলা, খুবই সামান্য ছিল। ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে। কিন্তু সমস্যা হলো আমরা কেউ এটা নিয়ে চিন্তা করি না। এটা যে খুবই সামান্য সময়, এই সামান্য সময় নিয়ে আমরা চিন্তা করি না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বিভীষিকার আযাব যখন শুরু হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, তখন সেই সময়ই পাপাচারীদের সম্পর্কে তাদের অবস্থাটা কি হবে, সেই অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, يوم ينفخ في الصور ونحشر المجرمين يومئذ زرقا। যখন ফেরেশতা সিংহায় ফু দিয়ে দিবে, সিংহায় যখন ফু দিয়ে দেওয়া হবে, কিয়ামতের বাঁশি যখন বেজে যাবে, আর কিয়ামতের বাঁশি বাজার পরে ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ওয়া নাহশুরুল মুজরিমিন, সমস্ত মুজরিমিন যারা অপরাধী, যারা মুজরিমিন মানে অপরাধী, সমস্ত অপরাধীরা তারা একসাথে হয়ে যাবে। নাহশুরু, তাদেরকে আমি একত্রিত করব, নাহশুরুল মুজরিমিন, অপরাধীদেরকে একত্রিত করব, ইয়াউমাইযিন যুরকা, আর একত্রিত হয়ে তারা ভীত সন্ত্রস্ত হবে, একত্রিত হবে, ভয়ে শুধু থরথর থরথর করে কাঁপতে থাকবে, বলুন নাউজুবিল্লাহ। সকল অপরাধী কিয়ামতের ময়দানে ভয় ভীত সন্ত্রস্ত হয়ে তারা কাঁপতে থাকবে। তখন একে অপরকে বলবে, সকল তাদের পরিচিতরা, যাদের প্রতিবেশী বন্ধু বান্ধব একে অপরকে বলবে, কি বলবে শুনুন, يتخافتون بينهم إن لبثتم إلا عشرا। যে আমরা তো দুনিয়ার জমিনে আজকে যে এখানে বিভীষিকা দেখতেছি, বিশাল সময় আমরা দেখতেছি, কিয়ামতের যে কঠিন শাস্তি দেখতেছি, এই শাস্তি দেখে এই সময়ের সাথে আমার মনে হচ্ছে যে দুনিয়ার জীবনে আমি মনে হয় 10 দিন বা 10 দিনের বেশি ছিলাম না। দুনিয়াতে আমি যে সময়টা ছিলাম সেই সময়টা মনে হয় 10 দিন বা তার থেকে বেশি হবে না। সকল অপরাধী, সকল চোর বদমাশ, সকল সুদখোর ঘুষখোর জানাখোর সবাই একে অপরকে বলবে যে আমি দুনিয়াতে 10 দিনের বেশি ছিলাম না। যা করতেছি আমরা, যা পাপাচার করতেছি, এগুলো 10 দিন। আখিরাতের তুলনা কয়দিন? অন্যত্র এসছে কেউ বলবে 1 দিন, মানে কোনো জাহান্নামী বলবে কতদিন? 1 দিন। আবার কোনো জাহান্নামী বলবে আহা মনে হয় 1 সন্ধ্যা বা 1 সকাল, 1 সন্ধ্যা বা 1 সকাল। এই সময়টার জন্য আমরা দুনিয়াতে বহু কিছু করে ফেলতেছি, দুনিয়াকে ফানা করে ফেলতেছি। আমার ত্রাসে,
আমার ভয়ে মানুষের ঘুম আসে না, আমার অপরাধের কারণে, আমার অত্যাচারের কারণে মানুষের শান্তি হয় না, আমার থেকে মানুষ রেহাই চায়। কেন? আমি তো এখানে কিয়ামত পর্যন্ত থাকতে আসি নাই। কিয়ামত পর্যন্ত থাকতে এসেছি, আপনারা কেউ থাকবেন কিয়ামত পর্যন্ত? তাহলে অপরাধ, অন্যায়, জুলুম, অবিচার, অত্যাচার, গীবত, শাকায়েত এগুলো কেন, কার জন্য করতেছে? নিজেকে একটু প্রশ্ন করেন, নিজেকে একটু প্রশ্ন করেন, এগুলো কার জন্য করতেছে? আপনি সুদের উপর টাকা লাগিয়ে সম্পদের পাহাড় বানানোর চিন্তা করতেছেন, কার জন্য? এখানে তো আপনার সময়ের সংখ্যা সর্বোচ্চ 10 দিন। আপনি অন্যের হককে না হক করতেছেন, আপনার ভাইয়ের উপর জুলুম করতেছেন, আপনি ঘুষের সাথে, জুয়ার সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছেন, আপনি হারামের সাথে জড়িয়ে আছেন। কার জন্য এগুলো? কেউ কি বলতে পারবেন কার জন্য? বলেন না। আপনার ছেলে মেয়ে তো 10 দিন বেশি থাকবে না, আখিরাতের তুলনায় এই সময়টা 10 দিন, একদিন, এক সকাল, এক সন্ধ্যা। বান্দা যতদিন পর্যন্ত এই বিষয় আন্তরিকভাবে রিসিভ না করবে, অন্তর থেকে যতদিন এই বিষয়টা গ্রহণ করতে না পারবে, ততদিন পর্যন্ত বান্দা হেদায়েত প্রাপ্ত হবে না। অন্তর থেকে নিজেকে প্রশ্ন করুন ভাইয়েরা, যে আমার এই লোভ লালসা, এই দুনিয়া কামাই, এটা কার জন্য? হালাল ভাবে হলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা। হারাম ভাবে হলে নিজেকে প্রশ্ন করেন, কার জন্য রেখে যাচ্ছেন? আরেকজনকে কার জন্য কষ্ট দিচ্ছেন? নিজেকে একটু প্রশ্ন করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন, আমি আমার এই সমস্ত বান্দাদের অন্তরের খবর খুব ভালোভাবে জানি, তারা কি বলতে চায়। আমি তাদের অন্তরের খবর খুব ভালোভাবে জানি, তারা কি বলতে চায়। আল্লাহ তাআলার থেকে কোনো কথা লুকানোর কোনো সুযোগ নাই। মুখ দিয়ে যেটা বাহির করেন নাই, যেটা বলেন নাই, এখনো চিন্তাও করেন নাই, সেই বিষয়টাও জানে কে? সাবধান। রব্বুল আলামিন বলেন, ইয ইয়াকুলু আমসালুহুম তরিকাতান ইন লাবিথতুম ইল্লা ইয়াওমা, তাদের মধ্যে যে উত্তম পথের অনুসারী এই মানুষগুলো, ওই মানুষগুলোর মধ্যে যারা হেদায়েত প্রাপ্ত, সেই হেদায়েত প্রাপ্ত মানুষগুলো বলবে, আরে এই দুনিয়ার জীবনে আমরা ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবন থেকে আমাদেরকে চলে যেতে হবে, মৃত্যুর পরে আমরা কবরবাসী হয়ে যাব, আর এই দুনিয়ার জীবনের আমল তো আমাদেরকে পরকালে নাজাতও দিবে, আবার পরকালে বিপদেও ফেলে দিবে। সুতরাং একদিনের এই সময়ের জন্য কেন আমরা বেহুদায় হারাম খারাপ কাজগুলো করব, অন্যের উপর জুলুম করব, আল্লাহর হুকুম থেকে কেন গাফিল থাকবো, কেন ফুসুকি করব, কেন কুফরি করব? দুনিয়ার জীবন দাটো মাত্র হলো একদিন। সুতরাং একদিনের জন্য দুনিয়ার কোনো ফাফাসার আমি করব না, শুধুমাত্র আল্লাহর ইবাদত করব। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াকে ছেড়ে দিয়ে নয়, বরং দুনিয়াকে দূরে রেখেই আল্লাহর হুকুম মোতাবেক হালালভাবে দুনিয়া কামাই আমাদের কি করতে হবে, যেটার মধ্যে আমাদের জন্য ইবাদত নিহিত আছে। আপনি আমি যে কোনো চাকরি করি, যে কোনো কাজ করি, আল্লাহর সন্তুষ্টি নিয়ে হালালভাবে যদি আমি কাজটা করতে পারি, তাহলে সেই কাজের মধ্যে বরকত দিবেন কে? সেই কাজটা ইবাদতে পরিপূর্ণ করে দিবেন কে? আপনি চাকরি করেন, কোনো সমস্যা নাই, সে চাকরিটা হালাল পন্থায় যদি হয়, সকাল থেকে বিকাল পর্যন্ত যে সময় দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের খেদমত যদি আপনি করেন, আপনার কি বেতন কাটা যাবে? বেতন কাটা যাবে না। কিন্তু নিয়ত ঠিক থাকার কারণে এই চাকরিতে বেতনও পেয়েছেন, সওয়াবও পেয়েছেন। শুধু আমাদের বুঝের অভাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করেছি, এই বিষয়ের উপর বুঝ দান করুক, সবাই বলে আমিন, এবং আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কেবলা জুমা পরে পড়ি একটা মেসেজ, সেটা হলো রবিবার দিবাগত রাত্রিতে শবে বরাত। আমরা এখানে কিছু দোয়া, জিকির, আজকার আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে এই উপলক্ষে আপনাদের জন্য কিছু তবরকের ব্যবস্থা মসজিদ